হনুমান বলেছে হনুমান নাকি ব্রহ্মচারী। আচ্ছা, আমাদের সকলেরই আছে জানা, ব্রহ্মচারীদের কিন্তু বাচ্চা কাচ্চা হয়। ও বাবা, হয় কি? তারা ব্রহ্মচারী, তারা তো বিয়েই করে নাই, সংসারই করে নাই, তাদের আবার বাচ্চা হয় কি করে? এই হনুমান, হ্যাঁ তুই ব্রহ্মচারী হলি কি করে? তোর তুই রীতিমতো ভাবে ছেলে আছে একটা। এই হনুমান, তোর হাত যদি ব্রহ্ম হবে, তুই লঙ্কায় গিয়েছিলি, লঙ্কায় গিয়ে রাবণের স্ত্রী মন্দাধরী তার কানে স্তনে দুগ্ধ হাত দিয়েছিলি, বল তোর হাত ব্রহ্ম কি করে হলো? হ্যাঁ, তোর হাত ব্রহ্ম কি করে হলো? রাবণের স্ত্রী যার নাম মন্দাধরী, তার স্তনে হাত দিয়েছিল কে? এই যে বনের পশু জানোয়ার হনুমান। যাব সেই আমাদের বাউলের যে স্বভাব, এক বাউল ধরবো আর এক বাউলের অভাব। কারণ বাউল শিল্পীরা হচ্ছে বাচ্চা মানুষের মতো পায়ে পাড়া দিয়ে ইচ্ছা করে আমরা ঝগড়া করি। কেন ঝগড়া করি? সেই ঝগড়া আমরা করব। আপনারা বিচারক হয়ে আসরে বসে বসে বিচার করবেন যে ঝগড়ার মধ্যে থেকে সমাজকে কি দেওয়া হলো, বা ভক্তদেরকে কি দেওয়া হলো, যুব সমাজকে কি দেওয়া হলো, সংসারে কি দেওয়া হলো। এটার নাম হচ্ছে বাউল গান। তো আজকের পালা প্রসঙ্গ সেই ত্রেতা যুগের রামায়ণ থেকে কিছু কথা আলাপ আলোচনা হবে। যেটা ভালো লাগবে সেটা কৃপা করে গ্রহণ করবেন, যেটা ভালো লাগবে না সেটাকে দূরে ফেলে দিবেন না। যেখানে আসেন ওখানে রেখে যাবেন, আমরা নিয়ে গিয়ে আবার সেটাকে পরিষ্কার করব, গুরুর বাজারে নিয়ে গিয়ে এনে আবার আপনাদেরকে দেব। কারণ আমরা আজকে কেউ গুরু নয়, কেউ শিষ্য নয়, আমরা দুজনই এক ভগবানের ভক্ত। ত্রেতা যুগের ভগবানকে প্রভু রামচন্দ্র, আর ভক্তকে রাম ভক্ত হনুমান। আর এইদিকে রাক্ষস কুলে জন্ম নিয়েছে রাবণের ভাই বিভীষণ। তাই রাবণের ভাই যে বিভীষণ, তিনিও রামের ভক্ত, এবং পবন নন্দন পবন পুত্র হনুমান, তিনিও রামের ভক্ত। তাই আজকে ভগবান একজন, দুইজন হচ্ছে ভক্ত। এই দুই ভক্তের মধ্যে হবে লড়াই। আপনারা হাকিম হয়ে বসে বসে বিচার করবেন কার কতটুকু বড়াই। তাই মাননীয় সুজন মালী মহাশয়কে আমি হনুমানের ভক্তের পক্ষের উকিল তাকে বানিয়ে আমি বিভীষণের পক্ষের উকিল হয়ে হনুমানের কাছে দুই একটি কথা জানার জন্য জিজ্ঞাসা করব। ওই আমি সবাতে যা না ওরে কল্পনাতে হই বিভীষণ, সঙ্গে হনুমানকে পাই গো। কল্পনাতে এ আসরে গো, হায় হায় কল্পনাতে এ আসরে গো। এক ভগবানের দুইজন ভক্ত, কথা মিথ্যা নয়। আমি বিভীষণের পক্ষের উকিল দাঁড়ালাম সবাই। আমি বিভীষণের পক্ষের উকিল হয়ে আমার বন্ধু আত্মার আত্মীয়, এইদিকেও আত্মার আত্মীয়, আজকে একই ভগবানের দুই ভক্ত। আমি হনুমানের কাছে জানতে চাই দু একটি কথা। বিভীষণ হনুমানকে ডেকে জিজ্ঞাসা করলো, কারণ বিভীষণ তিনিও রামের ভক্ত, তিনিও রামের নাম ছাড়া
জল পান করে না, অথচ বিভীষণের কাছে যেটা নাই, বনের পশু হনুমান তার কাছে সেটা আছে। ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, বলো হনুমান, তোমার কাছে আমার একটা জানার আশ, সুন্দরভাবে করবে প্রকাশ। হনুমান বললেন, বলো কি জানতে চাও তুমি? বলে, দেখো, তুমি যার ভক্ত আমিও তার ভক্ত, তুমি যার গুণগান করো আমিও তার গুণগান করি, তুমি যার নাম বিনে এক ফোঁটা জল পান করো না, আমিও তারই নাম বিনে এক ফোঁটা জল পান করি না। তাহলে তোমার কাছে জানতে চাই, তুমি কোন সাধনার বলে, কোন মায়ার বলে, কোন শক্তির বলে, কোন পুণ্যের ফলে প্রভু রাম আর সীতাকে তুমি তোমার বক্ষে ধারণ করলে? আমিও তো রামের ভক্ত, কই আমি বুক চেললে তো বাড়াই না, আমি তো দেখাতে পারি না। তাহলে তোমার কাছে প্রথম জানার আশ, হনুমান, তুমি প্রভু রাম আর সীতাকে এই বক্ষ মাঝে ধারণ করলে, এমন কি পুণ্য তুমি করেছিলে, এমন কোন কর্ম করেছিলে, এমন কোন সাধনা করেছিলে, এমন কোন মায়ার বলে, এমন কোন শক্তির বলে তুমি রাম সীতাকে বক্ষ মাঝে পেলে? এই কথা যখন জিজ্ঞাসা করলাম, হনুমানের ঠাই উত্তরটা না দিয়া আমায় কি যেন দেখায়। আমি যখন হনুমানকে জিজ্ঞাসা করলাম যে তুমি কোন পুণ্যের ফলে, কোন মায়ার বলে, কোন সাধনার বলে তুমি হনুমান হয়ে রাম সীতাকে বক্ষে ধারণ করলে, হনুমান তখন কি করলো, বিভীষণকে নিম্ন লিঙ্গ দর্শন করালেন। লিঙ্গ দর্শন করালো, আমি বললাম কি আর আমাকে দেখালো কি? প্রভু রামচন্দ্রের কাছে ছুটে গেলাম, হে ভগবান, আমি তোমার ভক্ত হনুমানকে জিজ্ঞাসা করলাম যে তুমি কোন সাধনার বলে, কোন শক্তির বলে, কোন পুণ্যের ফলে প্রভু রাম সীতাকে বক্ষে ধারণ করলে? হনুমান তখন আমাকে উত্তর না দিয়ে আমাকে নিম্ন লিঙ্গ দেখালো। আমি জিজ্ঞাসা করলাম কি আর আমাকে দেখালো কি? বিভীষণকে বললো, তুমি আবার যাও, আবার গিয়ে জিজ্ঞাসা করো, ও বনের পশু তো হয়তো ভুলও হতে পারে। আবার সে যখন জিজ্ঞাসা করা হলো, বলো হনুমান, তুমি কোন সাধনায়, কোন পুণ্যের ফলে প্রভু রাম সীতাকে বক্ষ মাঝে ধরলে, বলো। আগে জিজ্ঞাসা করলাম, দেখালো নিম্নলিঙ্গ, পরে আবার যখন জিজ্ঞাসা করা হলো তখন দেখালেন জিহ্বালিঙ্গ। তাহলে এই যে নিম্নলিঙ্গ আর এই যে ঊর্ধ্বলিঙ্গ, এর মানেটা কি আমি বুঝতে পারলাম না। হে হনুমান, তোমার কাছে আমি জানতে চাই, এই যে তোমার নিম্নলিঙ্গ আর ঊর্ধ্বলিঙ্গর মাঝে এর মধ্যে কোন তত্ত্ব লুকিয়ে আছে, আমি তোমার কাছে জানতে চাই। শোনো শোনো ও হনুমান, আমি জানতে চাই নিম্নলিঙ্গ আর ঊর্ধ্বলিঙ্গের মধ্যে কি বা আছে তাই। প্রথমবারে তোমার কাছে আমার রইল জিজ্ঞাসন, আর সুন্দরভাবে ধর্ম সবাই করবে প্রকাশন। তবে আর বেশি কথা বলবো না, প্রথমবারে ছেড়ে দিব কাব্য আলোচনা। আমার পরে হনুমান আসরে আসিবে, নিম্নলিঙ্গ আর ঊর্ধ্বলিঙ্গের মধ্যে কি বাত সেটা বুঝাইব। আসেন যত আমার মাতৃ জাতি সবারই চরণ আমি জানাই গো প্রণতি, কিঞ্চিত আশীর্বাদ যদি করো মোরে, শত শত বাউল গান গাইতে পারবো আসরে। এই পর্যন্ত করি খান্ত রাধা কান্ত সরি, একবার রাম সীতা প্রেমানন্দে বলুন হরি হরি, হরি বল, হরি বল, হরি বল। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আলা প্রসঙ্গ আলোচনার মধ্যে যে প্রশ্ন করেছে দান, হে হনুমান, কেন তুমি নিম্নলিঙ্গ করালে দর্শন? ও বাবা, হনুমান বিভীষণকে নিম্নলিঙ্গ দর্শন করালো, সেটা বিভীষণের অবগত নাই।
মানে বিভীষণের জানা নাই কেন তাকে নিম্নলিঙ্গ দর্শন করানো হলো। সাধুগুরু বৈষ্ণব যারা রয়েছেন এই ধর্মসভায়, যারা সেই পথে আছে, লালন ফকির একটা গান লিখেছে, ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই, কে বা তাহার আহার যোগায়, কে দেয় সন্ধ্যাবাতি। ঘর আছে তার দুয়ার নাই বাবা, তাহলে কোনটা? আমাদের সকলের এই সহস্রারে এই জায়গায় একটা মানুষ দিক দিক করে নড়াচড়া করে কি বাবা, তাই না? এখানে একটা সহস্রারে একটা মানুষ দিবারাত্রি যাওয়া আসা করছে, নড়াচড়া করছে, কিন্তু ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই, বেরিয়ে যেতে পারছে না। তাই লালন ফকির বললে, ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই, কে বা তাহার আহার যোগায়, কে দেয় সন্ধ্যাবাতি। সেই জায়গার উপরে ভিত্তি করে আজকের আলোচনা, যেই জায়গায় কথা করেছে দান, কেন হনুমান নিম্নলিঙ্গ করালো দর্শন। যারা নিম্নলিঙ্গকে চেপে ধরে ঊর্ধ্বলিঙ্গের সাধনা করতে পারে, অর্থাৎ গুরু গোসাই যারা, যারা নিম্নলিঙ্গকে, আমাদের লিঙ্গ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অধলিঙ্গ, একটা হচ্ছে ঊর্ধ্বলিঙ্গ। ও বাবা, একটা হচ্ছে অধলিঙ্গ, একটা হচ্ছে ঊর্ধ্বলিঙ্গ। অধলিঙ্গের সাধনা করি আমরা সাধারণ জীব যারা, এই জন্য আমরা পলে পলে যাই, পদে পদে যাই মারা। হ্যাঁ কি বাবা, এই অধলিঙ্গের সাধনা করি আমরা সাধারণ জীব যারা, এই জন্য আমরা পদে পদে যাই মারা। আর ঊর্ধ্বলিঙ্গের সাধনা করে কে? একমাত্র গুরু গোসাই যারা, যারা শিক্ষার ঘরে গেছেন তারা অবশ্যই জানবেন এর কর্ম শিক্ষাগুরুর বাস এই সহস্রারে। তাই তো হনুমান বনের পশু হলেও হনুমান হয়েছিল ব্রহ্মচারী, যেটা চারটিখানি কথা নয় বাবা। হনুমানের হাত ব্রহ্ম, চোখ ব্রহ্ম, পাও ব্রহ্ম। হনুমান একমাত্র ছিল ব্রহ্মচারী, আর হনুমান একমাত্র নিম্নলিঙ্গকে চেপে ধরে, অর্ধলিঙ্গকে চেপে ধরে ঊর্ধ্বলিঙ্গের সাধনা যারা করে, তারা রাম সীতাকে রাখে বক্ষস্থলে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিব। হনুমান অধলিঙ্গকে চেপে ধরে ঊর্ধ্বলিঙ্গের সাধনা করেছিল, এই জন্য রাম সীতাকে বক্ষস্থলে রাখতে পেরেছিল। তোমার মতন সাধারণ জীবে তা জানতে পারবে না। সেটা জানতে গেলে একমাত্র গুরু গোসাইয়ের কাছে গিয়ে জানতে হবে, যারা তোমার শিক্ষাগুরু, যে তোমার শিক্ষাগুরু তোমার জীবনের দিশা দেখাবে, সেই শিক্ষাগুরুর কাছে গেলে তুমি ঊর্ধ্বলিঙ্গের সাধনা পাবে। আগে সেই জায়গাটার করো সন্ধান বিভীষণ। কি চরম চোখ বন্ধ না হলে ওরে ছুটবে না তোর জ্ঞানীর তারা। প্রকৃত বাউল গান এই মঞ্চে যতক্ষণ থাকবো আজকে আমি গাইব, আর ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। তুমিও সাবধান হয়ে থেকো আজকে শিবানন্দ হালদার এই আসরে যতক্ষণ থাকবো, প্রকৃত বাউলের তত্ত্ব আলোচনা করেই আসর থেকে নামবো। হৃদয় দুয়ার দেখ না খুলে, মনের মানুষ ঘরে খাড়া। মহাজন বললেন, তোর চর্ম চোখ বন্ধ না হলে ছুটবে না তোর জ্ঞানের দ্বারা। হ্যাঁ, হৃদয় দুয়ার দেখ না খুলে, মনের মানুষ ঘরে খাড়া। এই মনের মধ্যে, এই দেহের মধ্যে ভগবান বিরাজ করে, আমরা তাকে ধরতে পারি না। কেমন করে? এই আত্মার মধ্যে ভগবান গীতার পাতায় বললেন, বেদানাং সমবেদস্মি বিভাসব ইন্দ্রিয়ানাং মনোচস্মি ভূতা নমস্মি চেতনা। এই মানুষের দেহের মধ্যে ভগবান আত্মারূপে বিরাজ করছে, 21,600 বার এই দেহের মধ্যে যাওয়া আসা করছে। তোমার মতন সাধারণ জীবে তা জানতে পারে না। কি বাবা, আমাদের দেহের মধ্যে শ্বাস প্রশ্বাস 21,600 বার যাওয়া আসা করে। এই 21,600 বারে ভগবান তোমার দেহে আসা যাওয়া করে, কিন্তু তুমি ধরতে পারো না। ধরতে গেলে একজন গুরুর প্রয়োজন। তাই গানের ভাষায় মহাজন বললেন, ও তোর চর্ম চোখ বন্ধ না হলে ওরে ছুটবে না তোর জ্ঞানীর তারা। হৃদয় দুয়ার দেখ না খুলে,
মনের মানুষ ঘরে খাড়া হৃদয় দুয়ার দেখ না খুলে হৃদয় দুয়ার দেখ না খুলে মনের মানুষ ঘরে খাড়া হৃদয় দুয়ার দেখ না খুলে তোর চর্ম চোখ বন্ধ না হলে তোর চর্ম চোখ বন্ধ না হলে ওরে ছুটবে না তোর জ্ঞানীর তারা হৃদয় দুয়ার দেখ না খুলে মনের মানুষ ঘরে খাড়া হৃদয় দুয়ার দেখ না খুলে হৃদয় দুয়ার দেখ না খুলে মনের মানুষ ঘরে খাড়া হৃদয় দুয়ার দেখ না খুলে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি তোমার আপন মানুষ নিঃস্বরূপে এসে খেলা করে সুপে সুপে মহাজন বললেন তোমার আপন মানুষ নিঃস্বরূপে এসে খেলা করে চুপে চুপে তুমি তো ধরারই সন্ধানে জানো না তুমি আবার আমাকে হনুমানের ভূমিকায় রেখে জিজ্ঞাসা করেছো দান হ্যাঁ এ শিবানন্দ হালদার গেল কোন জায়গায় বাবা শিলিগুড়ির মানুষ ফাঁকি দেওয়ার অভ্যাস আছে হ্যাঁ হ্যাঁ কি তার মধ্যে আবার দালিয়ার মানুষ দেখতেই পাচ্ছেন ইউটিউব চ্যানেল খুললে এই শিবানন্দ হালদারের প্রোগ্রাম দেখতে পাই আজকে জাত মতন ওনাকে জাত করার একটা আসর পেয়েছি এই মঞ্চে অসুবিধা নাই যতক্ষণ মঞ্চে থাকবো পালা গান আলোচনা হবে প্রকৃত বাউলের গান তত্ত্ব আলোচনা হবে তুমি যেই জায়গায় কথা রেখেছো তোমার আপন মানুষ নিঃস্বরূপে এসে খেলা করে চুপে চুপে একবার ডুব দে রে মন রসের কূপে দেখতে পাবি তার চেহারা আগে রসের কূপে নামতে হবে নামে যদি নামি না নামতে পারে সেই নামের কোনো ক্রিয়া হয় না তাই নামে আগে তোমাকে নামতে হবে এই জন্য বলেছে আগে নামো হ্যাঁ আগে নামতে শেখো কি সঠিকভাবে তুমি নামতে জানো না হ্যাঁ আর বাপের নামই জানো না আর ঠাকুর দাদার নাম তুমি জানবে কি করে তাই মহাজনও বললি তোমার আপন মানুষ নিঃস্বরূপে এসে খেলা করে সুপে সুপে ওরে ডুবিতে রে মন রসের কূপে ডুবিতে রে মন রসের কূপে দেখতে পাবি তার চেহারা হৃদয় দুয়ার দেখ না খুলে মনের মানুষ ঘরে খাড়া হৃদয় দুয়ার দেখ না খুলে হৃদয় দুয়ার দেখ না খুলে মনের মানুষ ঘরে খাড়া হৃদয় দুয়ার দেখ না খুলে জয় জয় মা কালী পিতে বাদন ঘরে হরি হরি বলো তরিক জেনে জান হকিকত ও তখন হৃদয়ে জাগিবে মারফত বললেন তরিক জেনে জান হকিকত তখন হৃদয়ে জাগিবে মারফত কি বাবা অত সোজা না তাই এই হকিকতকে জানতে গেলে আগে তোমাকে গিয়ে গুরুর আশ্রয় হতে হবে আশ্রয় নিতে হবে গুরুর চরণ তলে অত সোজা কথা নয় বর্তমান গুরু গোসাই যারা হ্যাঁ আমি আগেই বলেছি বাবা এই গুরু গোসাইকে বর্তমান সমাজের ছেলেমেয়েরা এখন বর্তমান গুরু গোসাই দিয়ে হাসি ঠাট্টা করে তাই না একমাত্র তোমার মুক্তির পথ একজন গুরু একমাত্র তোমার মুক্তির পথ একজন সাধু কি বাবা এই দেহটাকে জানতে গেলে একজন গুরুকে প্রয়োজন আছে
নাহলে ওই যে দিনে দিনে বান্দ্র চষা আমের আঠির মতন চেহারা হয়ে যাবে। নিতাই গৌর হরিবল। হ্যাঁ, গুরুকে কান্ডারি যদি না করতে পারো, গুরুর কাছে যদি তত্ত্ব না জানতে পারো, দেহটাকে তুমি ধরে রাখতে পারবে না। তাই মহাজনও বললি, ওরে তরিগে জেনে জান হকিকত, ও তখন হৃদয়ে জাগিবে মারফত। ওরে তরিগে জেনে জান হকিকত, ও তখন হৃদয়ে জাগিবে মারফত। দেখবি আল্লাহ আলী আর মোহাম্মদ, আল্লাহ আলী আর মোহাম্মদ তিনজন এক দাঁড়ে খাড়া। তরিগ জেনে জান হকিকত, তখন হৃদয়ে জাগিবে মারফত। তখন দেখবি আল্লাহ আলী আর মোহাম্মদ তিনজন এক দাঁড়ে খাড়া। হৃদয় দুয়ার দেখ না খুলে, মনের মানুষ ঘরে খাড়া। হৃদয় দুয়ার দেখ না খুলে, হৃদয় দুয়ার দেখ না খুলে, মনের মানুষ ঘরে খাড়া। হৃদয় দুয়ার দেখ না খুলে। রাধা বল্লভ বলে, সেই মানুষকে ধরতে গেলে চলো উল্টা কলে। ভেবে রাধা বল্লভ বলে, সেই মানুষকে ধরতে গেলে আগে চলো উল্টো কলে। সাধক বাবা পাগলা বলেছেন, মানুষ দেবতা হয় মানুষ আকার। মায়ের পেট থেকে কেউ দেবতা হয়ে আসে না গো। এই পৃথিবীতে এসে একটা মানুষ কর্মের গুণে, কি কর্মের গুণে একটা মানুষ দেবতায় পরিণত হয়। আজকের যিনি পাকা আম কালকে, আজকে যিনি কাঁচা আম কালকে পাকা, কি বাবা তাই না? আজকে যিনি জীব কালকে তিনি শিব হয়ে যায়। তাহলে সেই মানুষটাকে ধরতে গেলে তোমাকে উল্টো কলে চলতে হবে। যেখানে সহস্রারী হনুমান সেই উল্টো কলের সাধনা করেছিল, এই জন্য রাম সীতাকে বক্ষ চিরে দেখাতে পেরেছিল। তোমার মতন সাধারণ জীবের খাওয়া দন্তার নয় আকারের নাই। ভেবে রাধা বল্লভ বলে, সেই মানুষকে ধরতে গেলে চলো উল্টা কলে। ভেবে রাধা বল্লভ বলে, সেই মানুষকে ধরতে গেলে চলো উল্টা কলে। তোমার লাম আলিতে এক না হলে, লাই আলিতে এক না হলে কাঁদবে না তোর মিমের বেড়া। ভেবে রাধা বল্লভ বলে, সেই মানুষকে ধরতে গেলে চলো উল্টা কলে। তোমার লাম আলিতে এক না হলে কাটবে না তোর মিমের বেড়া। এই চোখের মায়ার অন্ধকার যে পড়ে গেছে, এই মায়ার অন্ধকারটা কাটবে না যতক্ষণ তুমি একজন প্রকৃত গুরুর সঙ্গ করবে না। হৃদয় দুয়ার দেখ না খুলে, মনের মানুষ ঘরে খাড়া। হৃদয় দুয়ার দেখ না খুলে, হৃদয় দুয়ার দেখ না খুলে, মনের মানুষ ঘরে খাড়া। হৃদয় দুয়ার দেখ না খুলে, তোমার চর্ম চোখ বন্ধ না হলে, ও তোমার চর্ম চোখ বন্ধ না হলে, ওরে ছুটবে না তোর মিমের বেড়া। হৃদয় দুয়ার দেখ না খুলে, মনের মানুষ ঘরে খাড়া। হৃদয় দুয়ার দেখ না খুলে, হৃদয় দুয়ার দেখ না খুলে, মনের মানুষ ঘরে খাড়া। হৃদয় দুয়ার দেখ না খুলে, হৃদয় দুয়ার দেখ না খুলে, মনের মানুষ ঘরে খাড়া। হৃদয় দুয়ার দেখ না খুলে, হৃদয় দুয়ার দেখ না খুলে, মনের মানুষ ঘরে খাড়া। হৃদয় দুয়ার দেখ না খুলে, হৃদয় দুয়ার দেখ না খুলে, মনের মানুষ ঘরে খাড়া। হৃদয় দুয়ার দেখ না খুলে। তাহলে এই কারণে হনুমান রাম সীতাকে করেছিল বক্ষে ধারণ। হে বিভীষণ, তুমি প্রশ্ন করেছো দান,
এইবার আমি তোমাকে কয়েকখানা কথা মঞ্চে জিজ্ঞাসা করতে চাই, তুমি এইবার হও সাবধান। হ্যাঁ, কি বাবা? রামায়ণের শেষ পাতায় লেখা আছে, গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, নির্গুণ স্বজন শ্রেয় পর পর সদা। অর্থটা কি বাবা? গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, নির্গুণ স্বজন শ্রেয় পর পর সদা। আপন যতই, মানে কাছের মানুষ, আপন মানুষ যতই গরিব হোক, কিছু না থাক বাবা, নিজের ছেলে যতই খারাপ হোক, দুটো মেরে যদি তাড়িয়ে দেন, কিছুক্ষণ পরে আবার এসে মা কিংবা বাবা বলে ডাকবে। কিন্তু পরের ছেলেকে যদি চড় মেরে দুটো তাড়িয়ে দেন, পরবর্তীতে আপনাকে বাবা মা বলে ডাকবে বাবা? ডাকবে না। এই জন্য বলেছে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন। মানে গুণহীন, নিজের আত্মীয়র মনে করুন কিছু নাই, ও বাবা বলি আপনাদের ঠাই, তবু সেই আত্মীয়টা আপনার বিপদে কিছু হলো, অল্প হলো, সেই আত্মীয়টা কাজে লাগবে। আর পরের যদি পর আত্মীয় যদি হয়, সেই আত্মীয় আপনার কোনো কাজে লাগবে না। এই জন্য বলেছে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, নির্গুণ স্বজন শ্রেয় পর পর সদা। হে বিভীষণ, তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, তোমার নিজের মায়ের পেটের ভাই রাবণ যিনি, কি সেই রাবণকে তুমি ত্যাগ করলে, ত্যাগ করে তুমি শত্রুপক্ষে গিয়ে নাম লিখালে, কি বাবা তাই না? এটা কি তোমার উচিত? তুমি নাকি ভক্ত বলে দাবি করেছো নিজেকে, তুমি বলবে ধর্ম সভা পরে নিজের ভাই যতই খারাপ হোক, নিজের ভাই যত দুরাচারী হোক, তুমি নিজের ভাইকে ত্যাগ করে কেন রামচন্দ্রের দলে এসে নাম লিখালে? আমার প্রথমবারে তোমার কাছে জিজ্ঞাসা, তুমি সুন্দর করে যাবে বলে। কি দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা রয়, হে বিভীষণ, তুমি ভক্ত বলে দাবি করেছো ধর্ম সভায়, তুমি বলবে আমায়, তুমি রামচন্দ্রের দলে গিয়ে নাম লিখালে, নিজের ভাই আত্মীয় স্বজন সকলকে বিনাশের কারণ তুমি হচ্ছে বিভীষণ। এই জন্য বলে ঘর শত্রু বিভীষণ। হ্যাঁ হ্যাঁ, উনি কি ভালো লোক বাবা? উনি ভালো লোক? কোনো যদি কথা ওঠে আগে বলে ঘর শত্রু বিভীষণ, আবার উনি ভক্ত বলে দাবি করে। নিজের ভাই আত্মীয় স্বজন, ভাই ভাস্তাদের যিনি পরলোক গমন করিয়েছেন রামের দলে নাম লিখিয়ে, সে আবার ভক্ত বলে দাবি করে। তুমি কেমন ভক্ত? এমনকি নিজের ছেলেকে পর্যন্ত তুমি ছাড়ো নাই। বিভীষণের একটা পুত্র ছিল, তার নাম হচ্ছে তরণী। এই বিভীষণের একটা পুত্র ছিল, তার নাম হচ্ছে তরণী। হে বলবে বিভীষণে ধর্ম সভায়, 5 বছরের শিশুকে রাবণ যখন যুদ্ধে পাঠালো রামচন্দ্রের সঙ্গে, তুমি বিভীষণ সেখানে দাঁড়িয়েছিলে। তরণী রামের সঙ্গে যুদ্ধ করছে, কিছুতেই তরণীকে রাম বধ করতে পারছে না। মানে বিভীষণের সন্তান হচ্ছে ওই তরণী। বিভীষণ সেখানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রাম কিছুতেই বিভীষণকে, ওই তরণীকে বধ করতে পারছে না। এত বড় তার ক্ষমতা, একটা 5 বছরের শিশু। রামচন্দ্র পড়ে যায় বড় সমস্যায়, একে কেমন করে বধ করব? 5 বছরের দুধের শিশু, তাকে তো বধ করার কোনো উপায় পাই না। তখন রামচন্দ্র ডেকে ডেকে বলল, বিভীষণ তুমি আমার কথা লোভে, তুমি তো আমার পরম মিত্র, তুমি আমায় বলে দেবে এই সন্তানটাকে। বিভীষণ স্বীকার করলো না যে তার পুত্র। বিভীষণ নিজে স্বীকার করলো না যে তার পুত্র। অযথা কি করলো? বিভীষণ বলল, সেটা আমি বলতে পারবো না, কিন্তু হে প্রভু আমি তোমাকে উপায় বলে দেই, একে বধ করতে গেলে আমার কাছে একটা বাণ লুকানো আছে, সেই বাণ তুমি নিক্ষেপ করো, তাহলে তরণী বধ হবে। তুমি নিজে পিতা হয়ে হে বিভীষণ, তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, নিজে পিতা হয়ে পুত্রকে নিধন করলে তার কারণটা কি? একেবারে বাপের বেটার মতন জবাব দেবে, না হলে ছাড়াছাড়ি নাই। হ্যাঁ, এবার দেখা যাক বিভীষণ সে কোন কথা কয়। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল। তবে হনুমান বাবা আজকে আটকে গেছে, মানে বানর বংশ তো, লাফালাফি ওর আজকে বন্ধ। অনেক কথা বলেছে, ভুলি নাই, মনে আছে যে আজকে নাকি আমাকেও তাল মতো আটকাইছে। এটা কি দক্ষিণ দিনাজপুর না উত্তর দিনাজপুর পরে? কোনটা? দক্ষিণ দিনাজপুর। আপনারা কিছু মনে করবেন না, ইনি যা বলার আমাকে বলবে, তাও কিছু মনে করবেন না। আর আমি যা বলার আজকে আপনার এই দিনাজপুরের ছেলেকেই বলবো।
দেখবেন কুকুর দুই রকমের আছে বাবা, একটা আছে দেশি কুত্তা আর একটা আছে হলো ভুটিয়া মানে বিদেশি। ওইটা কিন্তু বাড়ির বাইরে বাড়ায় না, হ্যাঁ ওই মালিকের বাড়িতেই থাকে। লোক দেখলে ঘৌ 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 করে, খুব জোর গ্রিলের ফাঁকা দিয়ে একটু মুখটা বের করে, কিন্তু আর হিম্মত নাই যে গ্রিল থেকে বেরিয়ে এসে ওই দেশি কুকুরের সাথে লাগে। ক্ষমতা আছে কি ওর? তো আজকে ধরে নেন এটা হচ্ছে আপনাদের ঘরের কুত্তা, ভুটিয়া কুত্তা। হ্যাঁ, ও ঘরের মধ্যে গিয়ে ঘেউ ঘেউ করবে। আর আই এম শিবানন্দ হালদার গোটা বিশ্বের মধ্যে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে দার্জিলিং জেলা। আমি একা একা ইন্টারন্যাশনাল। আমি যদি পৃথিবীতে কোনো দেশে নাও যাই তবু আমি ইন্টারন্যাশনাল, কারণ গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু জায়গাতে স্টেশন সেটা আমার দার্জিলিং। আমি কোনো দেশে না গেলেও এমন কোনো দেশের প্রেসিডেন্ট নাই যে ভারতবর্ষে এসে দার্জিলিংয়ে না গেছে। সে হেলিকপ্টারে আসুক আর প্লেনে আসুক, গেছে। তাহলে তুমি মনে করবা আমি ইন্টারন্যাশনাল দেশি কুকুরের বাচ্চা। ওই আমার বাড়ির সামনে যেটুকু পাওয়ার দেখাবো এটা তো তোমার বাড়ির থেকে তো একটু দূরে। তুমি চলো তোমার বাড়ির মধ্যে যে তোমাকে কামড়াতে চলে আসবো, ক্ষমতা নাই কিচ্ছু করার। বোঝা গেল? একটু ভুক বা কম, ভোগাভোগির চেষ্টা একটু কম করো বান্দর। হ্যাঁ, যেটা খাবা একটু মাপ দিয়ে খাবা, আর যেটা কোবা একটু হিসাব করে বলবা। এমন কোনো কথা বলো না কে যেন না বলে ঝুট, আর এমন জায়গায় বসবে না যেন কেউ না বলে এখান থেকে সুজন মালি উঠ। বাপ কা বেটা সিপাही কা ঘোড়া না হলে কুস থোড়া থোড়া বলেছে। বন্ধু, তুমি নিজের আত্মীয় স্বজন বংশ বাদ দিয়ে কেন তুমি রামের খাতায় না রাম নাম লেখালে, সবাইকে ছেড়ে দিয়ে? এটা তোমার কেমন ধর্ম? এর জন্যই নাকি আমাকে বলে ঘরের শত্রু বিভীষণ। দেখবেন দেবতার মধ্যে আমাদের একটা দেবতার নাম আছে গ্রহরাজ, যাকে বাংলা কথায় বলি আমরা শনি ঠাকুর, তাই বলি না বাবা? শনি মহারাজ। যত দেবতা আছে আমাদের ৩৩ প্রকারের যে দেব দেবী আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সূক্ষ্ম হিসাব ওই গ্রহরাজ করে। উনি প্রত্যেকটা জীবের মঙ্গলের জন্য, ওনার ঘরে বসে থাকার সময় নাই, তাই উনি প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা রাস্তায় রাস্তায় উনি থাকে প্রত্যেকটা মানুষের ভালো করার জন্য। যে খারাপ পথে চলবে তাকেই ধরবে, ধরে তাকে বুঝিয়ে দেওয়া হবে। এবারকার মতো বাঁচাইয়া দিলাম যা, তাও এখনো সময় আছে, ভালো হয়ে যা। ভালো হতে পয়সা লাগে না, খারাপ হতে গেলে পয়সার দরকার। কি বাবা? খারাপ হতে গেলে না জুয়া খেলতে হবে, টাকা লাগবে, মদ খেতে হবে, টাকা লাগবে, গাঁজা খেতে হবে, টাকা লাগবে, বিড়ি সিগারেট খাবেন, টাকা লাগবে, আপনি বাইজি বাড়ি যাবেন, টাকা লাগবে, পতিতালয়ে যাবেন, টাকা লাগবে। ভালো হতে গেলে এক পয়সা লাগবে না, কি তাই তো? তাহলে এখনো সময় আছে। শনি মহারাজ এটাই বলে, এখনো সময় আছে, ভালো হয়ে যা, ভালো হতে পয়সা লাগে না। তাই উনি হচ্ছে গ্রহরাজ, প্রত্যেকটা মানুষের গ্রহকে কাটানোর জন্য, সৎ পথে চলার জন্য, ভালো রাস্তা দেখানোর জন্য উনি প্রত্যেকটা মোড়ে মোড়েই থাকে। আবার অনেকের বাড়িতেও আছে। এইবার ঘরের শত্রু বিভীষণ কেন বলা হয়? উনি যে ভালো, উনি ধর্মের পক্ষে, উনি অধর্মের পক্ষে নয়, উনি ন্যায্য কথা বলে। এর জন্যই এখন পর্যন্ত দেখুন ভাই ভাই মারামারি কাটাকাটি হয়। কেন হয়? যে ভাইটা ন্যায্য কথা বলে আর ৩ ভাই থাকলে তাকে দেখতে খুব একটা পারে না। পারে কখন? ওই ভাইটার উপরে ভুল বুঝে যখন ওই ভাইটাকে আঘাত করে, কোনো কিছু হয়ে যাওয়ার পরে, কিছুদিন যাওয়ার পরে ধীরে ধীরে যখন লোকালয়ে শুনতে পারে, বুঝতে পারে, তখন বলে না রে ওই ঠিক বলেছিল, আমরাই ভুল। শেষে গিয়ে তার কাছে গিয়ে ক্ষমা চায়, ক্ষমা প্রার্থী হয়। সবার কথা বাদ দিলাম, আমি নিজে প্রমাণ। আমরাও 4 ভাই, আমার বড় দাদার আমার ছোট 2 ভাই ভুল বুঝেছিল আজ থেকে 15 বছর আগে, আর আজ 3 বছর হলো আমার দাদা আর 2 ভাই দেখা হলেই বলে দাদা জীবনে যে ভুল করেছি আর সেটার সমাধান হবে না। তুই যেটা করেছিলি দাদা আমাদের ছোট 2 ভাইয়ের ভালোর জন্যই করেছিলি। তখন ওরা আমাকে বিভীষণে ভাবছিল, কিন্তু এখন মিত্র। আত্মা হতে আত্মীয় যেমন জল কাটলে 2 ভাগ হয় না, তদ্রূপ ভাইয়ের রক্ত কোনোদিন
হয়তো ঝগড়াঝাটি মারামারি হতেই পারে, কথা বন্ধ থাকতে পারে ক্ষণিকের জন্য, কিন্তু ওই দুই ভাইয়ের মধ্যে কোনো জায়গায় যদি এক ভাইয়ের সঙ্গে মারামারি হয়, ওই ভাই ডাইরেক্ট স্পটে না গেলেও কেউ না কেউ কারুকে না কারুকে খবর দিয়ে পাঠাবে। কি বাবা, পাঠায় না? জাতুটি দেখায়, কিছু বলিস না, আমি যে পাঠাচ্ছি তাও বলবি না, খালি দেখায় আর কিছু হলো কি না। হ্যাঁ রে, হয়েছে, কপাল কেটে গেছে, হাতের একটা হাড্ডি ভেঙে গেছে। ওই ভাই জানলোই না, ঠিক ওই যে ঘরের শত্রু বিভীষণ বলে তাকে তাড়িয়ে দিয়েছিল, ও ঠিক ব্যবস্থা নিয়ে নিবে। আগে জানবে যে দোষটা কার, ভাইয়ের নাকি। ভাইয়ের যদি দোষ হয়ে থাকে, তার গার্জেন ছিল, কেন গেলি না? বিচার করার মতো ক্ষমতা তোর নাই, হয়তো মিউচুয়াল করার জন্য গ্রামের লোককে ডাকতি, গ্রামের লোকে না পারলে তখন তুই আইনের আশ্রয় নিতি। তোর অন্যায় করেছে, বিচার করার জন্য আদালত আছে। কি তো বন্ধু, তুমিও যে দেবতার ভক্ত, আমিও সেই দেবতার ভক্ত। আমাকে নাকি বিভীষণ বলে, তবে বিভীষণ কোনোদিনও কোনো সংসারের অমঙ্গল চায় না, মঙ্গল চায়। বিভীষণ কোনোদিনও খারাপ ছিল না, আয়োজন নেই, ভবিষ্যতেও থাকবে না। আর এক কথা বলে গেছে, ভুলি নাই, মনে আছে, আমি মিথ্যার আশ্রয় নিয়েছি। তখন রাম রাবণের যুদ্ধ শুরু হয়ে গেল, একে একে 1 লক্ষ পুত্র, 100 লক্ষ নাতি, কেউ রইল না বংশে দেওয়ার বাতি। রামচন্দ্র যখন বলল, কই রাক্ষস বংশ, রাবণের বংশ শেষ, এবার রাক্ষস বংশ শেষ, আর কেউ নেই। বিভীষণের পুত্র তরণী, মাত্র 5 বছরের বালক, তার গোটা অঙ্গে রাম নাম লেখা। সেই যুদ্ধের ময়দানে গিয়ে বলছে, কোথায় রামচন্দ্র? ভেবো না যে রাক্ষস বংশের সব প্রদীপ নিভে গেছে, আমি বেঁচে আছি। কোথায়, কোথায় আছো দাঁড়িয়ে? 5 বছরের বালক চিৎকার করে বলছে, কোথায় রামচন্দ্র? এখনো বংশের প্রদীপ বাকি আছে, আমি আছি। প্রভু রামচন্দ্র অবাক হয়ে গেলেন, এত দূরে থেকে আসতেছে, বালকটাকে চোখে পড়ে না। আর চিৎকার গর্জন শুনে প্রভু রামচন্দ্রও মনে মনে ভাবছে, সর্বনাশ, এতটুকু বালকের এত স্পিকিং পাওয়ার, কোথায় রামচন্দ্র? এসো, এখনো বাকি আছে। ধীরে ধীরে যখন প্রভু রামচন্দ্রের সামনে আসলেন, বিভীষণ পাশেই দাঁড়িয়ে আছেন। কে কে করবে আমার সাথে যুদ্ধ? ও তুমি রামচন্দ্র, আর দেরি করো না, যুদ্ধ শুরু করো। প্রভু রামচন্দ্র চিন্তায় পড়ে গেলেন, দুধের শিশু, এখনো মায়ের স্তনি ছাড়ে নাই, মুখ দিয়ে দুধের গন্ধ, আর এই বালক করবে আমার সঙ্গে দ্বন্দ্ব, আমার সঙ্গে যুদ্ধ? এ তো সাধারণ বালক নয়। কে, কোথা থেকে এলো, আর এত বড় সাহস আমার সঙ্গে যুদ্ধ করবে? আর যদি রাক্ষস বংশীর হয়ে থাকে, তাহলে আগে কেন এলো না, এত পরে কেন এলো? গোটা যুদ্ধের মাঠে একটাও নেই, ব্যাপারটা কি? বলছে, কি হলো রামচন্দ্র, এত চিন্তা ভাবনা কিসের? শুরু করো। তরুণীর গোটা গায়ে রাম নাম লেখা, লিখে দিয়েছেন কে? ওই লঙ্কায় রয়েছেন প্রভু রামচন্দ্রের ঘরণী জনক নন্দিনী সীতা। তাই তার গোটা দেহের মধ্যে রাম নাম লিখে দিয়েছেন। রাম নাম লিখে দিয়ে যুদ্ধ করার অস্ত্র তার হাতে তুলে দিয়েছে। প্রভু রামচন্দ্রও বান মারে, 5 বছরের বালক তরুণী সেও বান মারে। যতবার বান মারে ততবার বানকে ফিরিয়ে টুকরো টুকরো করে দিচ্ছে। প্রভু রামচন্দ্র ঘেমে অস্থির হয়ে যাচ্ছেন। কে কে এই দুধের বালক, কোথা থেকে এলো? আমি কিছুতেই তাকে পরাজয় করতে পারছি না, গোটা রাক্ষস বংশ শেষ হয়ে গেল, আর এই বালকের সঙ্গে যুদ্ধ করতে আমার এত দেরি, এত টাইম লাগছে এই বালককে বধ করতে। বিভীষণ প্রভু রামচন্দ্রকে ডাক দিয়ে বললেন, প্রভু গো, দেখে মনে হচ্ছে এই বালক সাধারণ বালক নয়, দেখে মনে হচ্ছে এই বালক কোন মায়াবীর হবে। তবে প্রভু, আমার মনে হচ্ছে এই বালককে আপনার হাতের অস্ত্র দিয়ে তীর ধনুকের যুদ্ধের দ্বারায় এই বালককে আপনি পরাজয় করতে পারবেন না, বা হত্যাও করতে পারবেন না।
তবে আমার কাছে একটা সুকৌশল আছে। বলো বিভীষণ, এই বালককে তুমি চেনো? বিভীষণ তখন মিথ্যার আশ্রয় নিয়েছিলেন। কেন নিয়েছিলেন? একে একে এই লঙ্কার রাক্ষস বংশের সবাই ভগবানের হাতেই মৃত্যু হয়েছে। আর আমার পুত্র আজ যদি ভগবানের হাতে মৃত্যু হয়ে যায়, তাহলে আমিও শান্তি পাবো যে না, আমার পুত্র স্বয়ং ভগবানের হাতে তার প্রাণ বিসর্জন দিয়েছে, আমি একটু শান্তিতে থাকতে পারবো। তখন বিভীষণ বললেন, প্রভু আমি চিনি না, আমি জানি না এই বালক কে বা কোথার থেকে এসেছে, আর একেই মায়ের বেশে সাজিয়ে বা কে দিয়েছে। সাজিয়ে দিয়েছেন আর কেউ নয়, মা জননী সীতা। তে বলছে কে একমাত্র ভক্তির বান ছাড়া মারা যাবে না। প্রভু গো, ওই বালকের গোটা অঙ্গের মধ্যে রাম নাম লেখা আছে, কোনো জায়গায় ফাঁকা দেখছে না, কিন্তু একটা জায়গায় একটু ফাঁক ছিল। কোথায়? দুধের বালক তো, মা যখন কোলে নিয়ে তাকে দুগ্ধ পান করায়, স্তনে দুগ্ধ পান করায়, দেখবেন অনেক মায়েদের এই হাতটা ঘাড়ের নিচ দিয়ে থাকে না মা কোলে যখন নেয়, ঠিক এই ঘাড়ের পিছনে একটু জায়গা ফাঁকা ছিল, ওই জায়গায় ওই রাম নামের অক্ষরটা ছিল না। আর ঠিক সেই জায়গায় ভক্তির ভানে আঘাত করে তরণীকে বধ করলেন। বধ করার পরে তার গায়ের যে চামড়া, সেই চামড়ার থেকেই সৃষ্টি হলো এই রাম নামের নামাবলী। জয় জয় রাম সীতা প্রীতা একবার হরিবল হরিবল হরিবল। আর আমি, ও বন্ধু, আর আমি কেন রাক্ষস কুলে জন্ম নিয়ে আমি রামের পক্ষের তাদের খাতায় নাম লেখালাম? ভোগাল বসে গেছে, কারণ সময়ও তো অল্প, করা যাবে না গল্প। আমার বন্ধু এমন জায়গায় আঘাত করেছে, অন্তত 1 ঘন্টার বেশি লাগবে, 1 ঘন্টার বেশি লাগবে শুধু এই বিভীষণের জন্মসূত্র কথা বলতে গেলে। তবে সংক্ষেপে বলে যাচ্ছি, তাও যত ভক্তের অধীন ভগবান। কারণ বিভীষণের জন্মটাই শুধু রাক্ষস কুলে হয়েছে, কিন্তু মূলত জন্মের যেটা মূল বস্তু সেটা ওই রাজ পরিবার থেকেই গিয়েছিল। বিভীষণের যে মূল জন্মের বীজ যেটা, সেটা ওই রাজ পরিবার থেকেই গিয়েছিলেন। কারণ প্রভু রামচন্দ্ররা 5 ভাই, ওই একটাই লঙ্কায় গিয়েছে। এটা নিয়ে গেছিলেন কে? রাবণের মা নিকষা। কাক রূপী এসে রাজা দশরথের একটা নয়, 2টা না, 3খানা স্ত্রী ছিলেন। কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, তাদের কোনো সন্তান আদি ছিল না। তাই রাজ্যের প্রজারা রাজাকে দেখলে মুখ ঘুরিয়ে যেতেন, আর বলতেন এমন রাজ্যে বসবাস করি, এই রাজ্যে থাকলে আমরা না খেয়ে মরবো, এই রাজার মুখের হাসি নাই, এই রাজপ্রাসাদ অন্ধকার, এই রাজ্যে আমরা থাকবো না, আমরা অন্য রাজ্যে চলে যাব। তখন রাজা দশরথ একে একে 3টা বিয়ে করেন, তাতেও তার কোনো সুসন্তান হয় না। রাজপ্রাসাদ অন্ধকার, প্রজাদের মুখে হাসি নাই, জমিতে ফসল নাই। একদিন হঠাৎ করে রাজা দশরথ তার সৈন্য সমাজ নিয়ে শিকারে যায়। শিকারে গিয়ে হরিণ শিকার করতে করতে ঘুরতে ঘুরতে আর শিকারে ওই দিন হরিণ পায় না। রাজা দশরথ মনে মনে চিন্তা করলেন, ও আজকে আমি এসেছি তো, আর বনের হরিণ আমার নাম শুনেই ভয় পেয়ে ওরা পালিয়েছে, লুকিয়েছে। এইদিকে অন্ধমণির পুত্র সিন্ধুমণি, তারা 2জনই অন্ধ। পুত্র হচ্ছে সিন্ধুমণি, মাকে আর বাবাকে ভারে করে, শিকা ভাগে করে নিয়ে, দেখবেন কোনো কোনো ক্যালেন্ডারে আছে, তখনকার দিনে যানবাহন ছিল না, তাই মণির পুত্র, অন্ধমণির পুত্র সিন্ধুমণি মাকে আর বাবাকে বাঙ্কুতে করে 2 ঝাঁকার মধ্যে 2জনকে নিয়ে তারা তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছে। হঠাৎ করে অন্ধমণি ডাক দিয়ে বলছে, বাবা সিন্ধু,
তুই আমার কথা নিবি, আমাকে একটু জল পান করাবি, জল তৃষ্ণায় আমার প্রাণ যায়। সিন্ধুমণি বলল, বাবা একটু দেরি করো, আর একটু গেলেই সামনে হয়তো গঙ্গা আছে, আমি ওই গঙ্গার থেকে জল ভরে নিয়ে এসে আমি তোমাদের দুজনকেই প্রাণ ভরে জল পান করাবো। ঠিক একটি গাছের ছায়ার তলে মাকে বাবাকে বসিয়ে রেখে সিন্ধুমণি একটা কলসি নিয়ে গঙ্গায় জল ভরতে যায়। দেখবেন কলসিতে জল ভরলে জল ভর্তি হবে, কলসি ভরবে, তার শেষের আগ দিয়ে বুক 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 একটা শব্দ হয় না মা কলসির? হয় না বাবা? কলসি যখন ভরবেন বুক 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 ভিতরের গ্যাসটা বেরিয়ে আসে, বলক পাড়ার একটা শব্দ হয়, বুক বুক শব্দ। ঠিক ওই শব্দটা রাজা দশরথের কানে চলে গেছে। ও বুঝেছি, আজকে আমার ভয়ে সব হরিণের গলা শুকিয়েছে আর ওরা গঙ্গায় গিয়ে জল খাচ্ছে। আর রাজা দশরথের কাছে যে বান ছিলেন সেই বানের নাম হচ্ছে শব্দ বেদী বান। যেই দিকে শব্দ পাবে ওই দিকে লক্ষ্য করে গিয়ে বানটা মারলে ঠিক তার গায়ে গিয়ে আঘাত লাগবে। আর এইদিকে অন্ধমণির পুত্র সিন্ধুমণি ওই কলসিতে জল ভরছে, ভর্তি হবে, শেষ মুহূর্তে বুক 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 শব্দ হচ্ছে। আর রাজা দশরথ কানে পৌঁছিয়ে গেছে শব্দ, করে নাই দেরি, সঙ্গে সঙ্গে বান মেরে দিয়েছে, বান গিয়ে তার বুকে লাগে। রাজা দশরথ তার সৈনিকরা সঙ্গে সঙ্গে গিয়ে বানটা ধরে নিয়ে জলের তীরে চিত হয়ে পড়ে গেলেন। ভগবান, আজ হয়তো আমার বাবাকে আমি জল পান করাতে পারলাম না, আর জীবনে আমি বাবাকে মাকে দেখতেও পাবো না, আজকে আমার এখানেই মৃত্যু হয়ে যাবে। ইতিমধ্যে রাজা দশরথ তার দলবল নিয়ে গেছে, গিয়ে দেখে রাজা দশরথ দেখলেন, হে ভগবান, একে তো আমার পুত্র নেই, রাজাদের মুখে হাসি ফুটাতে পারি না, সবাই বলে আটখুরে রাজা, আর আজকে আমি না জানি কার সন্তানকে না জেনে আমি হত্যা করলাম, কোন মায়ের কোল খালি করলাম। সিন্ধুমণি বলছে, আপনি কে আমি জানি না, তো আপনি যেই হন না কেন, আমার মাকে আর বাবাকে রাস্তায় গাছের তলায় ছায়ার নিচে বসিয়ে রেখে এসেছি, তাদের জল পিপাসায় প্রাণ যায়, তবে আমি তো আর জীবনে হয়তো মাকে বাবাকে দেখতে পাবো না, এখানে আমার জীবন শেষ, তবে একটু দয়া করে আপনি আমার বাবাকে আর মাকে একটু জল পান করাবেন এই কলসিটা নিয়ে গিয়ে। রাজা দশরথ করল না দেরি, এক হাতে কলসি আর এক হাতে সিন্ধুকে তার স্কন্ধে নিয়ে গিয়ে ছুটতে ছুটতে চলছে সেই অন্ধমণি আর তার স্ত্রী, স্বামী স্ত্রী দুজনের কাছে। যেই কাছাকাছিতে গেছে, পায়ের তলায় শুকনো পাতা পড়ে মসমস শব্দ হচ্ছে, আর অন্ধমণি বলছে, এসেছি জি বাবা, আয় বাবা, এত দেরি হলো, আমার জীবন যায় ভাব, দে বাবা আমাকে একটু জল দে, আমি প্রাণ ভরে উদর ভরে জল পান করি। রাজা দশরথ সেখানে দাঁড়িয়ে দুই নয়নের জলে ভক্ষ ভেসে যাচ্ছে। বলছে, কি রে বাবা, কথা বলিস না কেন, দে জল দে, কথা বল। রাজা দশরথ বলছে, মণিবর, আপনার পুত্র আর জীবনেও কথা বলবে না। কি কি হয়েছে, কি বললে তুমি, কেন কেন আমার পুত্র কথা বলতে পারবে না বলো? তুমি কে, তুমি কে কথা বলছো আমার সাথে? বলছে, আপনি যে রাজ্যে বসে রয়েছেন এই রাজ্যেরই আমি এক হতভাগা রাজা, আমার নাম রাজা দশরথ। হে তুমি যেই হও কেন, রাজা হও না মন্ত্রী হও, দেখা দরকার নাই, আজকে তুমি বিনা দোষে যেভাবে আমার সন্তানকে তুমি হত্যা করলে, আমিও তোমাকে অভিশাপ করলাম, তুমিও বিনা দোষে তোমার পুত্রদেরকে হারাবে, এবং তুমি মরে গেলে তুমি বাসি মরা হবে, পুত্রের হাতের জল তুমি পাবে না। রাজা দশরথ তখন অট্ট হাসি দিল। মণিবর, এই কষ্টের মধ্যে একটু আজকে জীবনের প্রথম আমি প্রাণ ভরে হাসলাম, যদিও আমার নয়ন ভরা জল, তবু একটু প্রাণ ভরে হাসলাম। মণিবর, হাসলাম এই জন্যই, আপনি যে কথাটা বলেছেন আজ পর্যন্ত আমাকে কেউ বলেনি যে আমি মৃত্যুকালে পুত্রের হাতে জল পাবো না, মৃত্যুকালে সন্তানদেরকে দেখতে পাবো না, এবং আমি বাসি মরা হব। আমার তো পুত্রই নেই মণিবর। কি, আমি যখন অভিশাপ দিয়েছি এই অভিশাপ তার ফুলবেই। একটা শ্রীফল তার হাতে দিলেন অন্ধমণি, শ্রীফলটা হাতে দিয়ে বললেন, এই ফলটা নিয়ে তুই একটা পুত্রশ্রী যজ্ঞ করবি, যজ্ঞ করলে সেই যজ্ঞের চুরু নিয়ে
রানীদেরকে খাওয়াবি, খাওয়ালেই তোর সন্তান হবে। কারণ আমি হচ্ছে অন্ধমণি, আমি যে বাক্য দেই সেই বাক্য সিদ্ধি, বাক্য ব্রহ্ম। আমার বাক্য কখনো মিথ্যা হতে পারে না। তোর যখন পুত্র সন্তান নেই, তোর সন্তানও হবে, তুই বাসি মরাও হবি, এটাই আমার বাক্য। একটি ফলটা দিল, ফলটা নিয়ে গিয়ে বড় রানীকে ডাক দিয়ে বললেন, বড় রানী, বড় রানী, বলুন রাজা মহারাজ, আজ দেখে খুব খুশি মনে হচ্ছে। হ্যাঁ রানী, আজকে আমি খুব আনন্দিত। মেঘ ডাকার আগেই জল এসে গেছে। কি বলেন মহারাজা? বলে হ্যাঁ, এই ধরো, এই ফলটা নাও, এই ফলটা খেলেই তোমার গর্ভে সন্তান আসবে। তুমি মা ডাক শুনবে, আমি বাবা ডাক শুনবো, রাজপ্রাসাদের প্রদীপ জ্বলে উঠবে, প্রজাদের মুখে হাসি ফুটবে, আর রাজ্যের ফসল হবে, আর অভাব নেই। রানী, বড় রানী ফলটা হাতে নিয়ে মেজো রানীকে ডাক দিলেন, কৈকিকে, আয় মেজো, এই ফলটা আমরা দুজন খাবো, খেলে আমাদের গর্ভে সন্তান হবে, আমরা রাজার কাছে অফ্রান্ত ভালোবাসা আরো বেশি পাবো। এরই মধ্যে ছোট রানী সুমিত্রা এসে বলো, ও দিদি, আমি তো তোমাদের ছোট বোনের মতোই, তোমরা রাজা মশাইয়ের মুখে হাসি ফুটাবে, তোমরা মা ডাক শুনবে, আর আমি মা ডাক শুনতে পারবো না, তাহলে তো আমি রাজার কাছ থেকে, রাজা মশাইয়ের ভালোবাসার থেকে আমি অনেক দূরে সরে থাকবো, বঞ্চিত হয়ে যাব। ও দিদি, আমি তো তোমাদের বোনের মতোই, আমাকেও একটু ফল দাও, যেন আমিও তোমাদের সাথে থাকতে পারি। বড় রানী কৌশল্যা তখন বললেন, শোন ছোট, আমি আমার ফলের থেকে অর্ধেকটা ভাগ তোকে দিতে পারি, কিন্তু তোকে প্রতিজ্ঞা করতে হবে। কি প্রতিজ্ঞা? এই ফল খাওয়ার পরে তুই যে গর্ভে সন্তান ধারণ করবি, তোর গর্ভে যে সন্তান হবে, তোর সন্তান আমার সন্তানের দাসত্ব করবে। বল। বলো দিদি, তুমি বড়, তোমার গর্ভের সন্তান হবে বড়, আমি ছোট, আমার গর্ভের সন্তান হবে ছোট, এটাই তো কর্তব্য, এটাই তো নিয়ম চলছে। ছোট হয়ে বড়ের কথা শুনবে, বড়র দাসত্ব করবে। দিদি, আমি কথা দিলাম, আমার গর্ভে যে সন্তান হবে সেই সন্তান তোমার সন্তানের দাসত্ব করবে। করল না দেরি, বড় রানী আর মেজো রানী অর্ধেক অর্ধেক করে দুইজনকে দিলেন। তাই ছোট রানীর গর্ভে হলো দুইজন, বড় রানীর গর্ভে প্রভু রামচন্দ্র, মেজো রানী বিমাতা কৈকি, তার গর্ভে হলেন ভরত। আর মাঝখানে যে সার বস্তুটুকু, একটা ফল খেলে কাটলে দেখবেন ওর ভিতরে আটি বা বীজ থাকে, থাকে না, ওইটা ফেলে দিয়েছিলেন। আর ওইটা রাবণের মা নিকষা কাক রূপে এসে ওইটাকে ছোবল দিয়ে নিয়ে উনি খেয়ে নেন। আর সেইটুকু ওই বীজের থেকেই জন্ম নিলেন বিভীষণ। কিন্তু বংশ তো একটাই, তাই এমন একটা কর্ম করেছিল। রাবণ তখন বলল, যাও, এই প্রাসাদ থেকে বেরিয়ে যাও। এইটা ওই যে হনুমানের জন্যই বাবা, এ জানে, হনুমান কিন্তু জানে যে আমি এমন একটা কর্ম করব, আমার প্রভুদেরকেও নিয়ে যাব, সঙ্গে এই ভাইটাকেও আমি নিয়ে যাব। এই হনুমানের কথাতেই রাবণ এমন একটা বাক্য দিলে বিভীষণকে, যা, আজকের থেকে তুই ভাই হয়ে ঘরের শত্রু। বিভীষণ নামটা হলো বিভীষণ, ওই যে বললো আজকের থেকে তুই ভাই হয়ে ভাইয়ের শত্রু, যা, ঘরের শত্রু তুই বিভীষণ। আর এমন একটা কর্ম করলো, এক ঢিলে দুইটা পাখি মারলো। ওই যে একটা গল্প করে না, ওই বুড়ি তোকে ধাক্কা দিয়ে কিন্তু ওপারে নিমু, কয় দাদুরে আমি তো ওপারেই যামু। তো বিভীষণ তো ওই অসুর বংশের নয়, বিষটা তার অসুর বংশের থেকে যায়নি, এটা রাজবংশের। এর জন্যই বললাম, যেমন জল কাটলে দুই ভাগ হয় না, তদ্রূপ ভাই ভাই রক্তের টান কোনোদিন মুছা যায় না। এর জন্যই রাবণ আর বিভীষণ যদিও সম্পক্ষে দুই ভাই, কিন্তু জ্ঞান বুদ্ধি হওয়ার পরের থেকেই সবসময় এই রামের পক্ষ, সবসময় এই রামের গুণগান। এবং সীতাকে যেদিন রাবণ হরণ করে নিয়ে আসলো, নিয়ে আসার পরের থেকে সবসময় বলতেন, দাদা জননীকে ফিরিয়ে দাও, তুমি একে রেখো না। আর সঙ্গে সঙ্গে রেগে উঠতো, তুই আমার ভাই, তুই কেন সীতার প্রতি এত টান? আমার পক্ষে টান নেই, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটা মুহূর্তে। তাই যেমন কর্ম তেমন ফল। বিভীষণ রাজবংশেরই বংশধর, রামের যে বীজের থেকে জন্ম,
লক্ষণ, ভরত, শত্রুঘ্ন এবং বিভীষণ, এটা 5 ভাই। তাহলে এইখানে আমি মিথ্যার আশ্রয় তো নেইনি, ও নিয়েছিলাম ওই যে তরণীকে। কারণ আমার আশা ছিল রাক্ষস বংশের সবাই যখন ভগবানের হাতে মৃত্যু হলো, আমার পুত্র তাও ভগবানের হাতে মৃত্যু হোক, অন্তত আমার এই পরম আত্মাকে বলতে পারবো যে আমার সন্তানের ভগবানের হাতে মৃত্যু হয়েছে। আমার সন্তানকে আমারই বংশধর মেরেছে, কারুর হাতে হয় নাই। আর সেই তরণীর গায়ের চামড়া দিয়েই এই রাম নামের নামাবলী। জয় জয় রাম সীতা প্রীতে একেবারে হরিবল হরিবল। আস্তে হনুমান, তুমিও সাবধান হও। হনুমান বলেছে, হনুমান নাকি ব্রহ্মচারী, নিম্নলিঙ্গ দেখাইছে, তাই নিম্নলিঙ্গকে চিপে ধরে রেখে সাধনার বলে ঊর্ধ্ব জিহ্বালিঙ্গের দ্বারায় তিনি ব্রহ্মচারী। আচ্ছা, আমাদের সকলেরই আছে জানা, ব্রহ্মচারীদের কিন্তু বাচ্চা কাচ্চা হয়। ও বাবা, হয় কি? যারা ব্রহ্মচারী তারা তো বিয়েই করে নাই, সংসারই করে নাই, তাদের আবার বাচ্চা হয় কি করে? এই হনুমান, হ্যাঁ তুই ব্রহ্মচারী হলি কি করে? তোর তুই রীতিমতো ভাবে ছেলে আছে একটা। ও বলেছে অলিঙ্গ ব্রহ্ম, ও বলেছে অর্চক ব্রহ্ম। চোখ দিয়ে প্রভু রামচন্দ্রের ছবি ছাড়া আর কোনো কিছু দেখে নাই। ওর কান ব্রহ্ম, কান দিয়ে প্রভু রামচন্দ্রের নাম ছাড়া কোনো নাম শোনে নাই। ওর পা ব্রহ্ম, ওই পা দিয়ে ধর্মের পথ ছাড়া অধর্মের পথে হাঁটে নাই। ওর হাত ব্রহ্ম, ওর হাত দিয়ে ভালো কর্ম ছাড়া কর্ম করে নাই। এই তোর হাত যদি ব্রহ্ম হবে, তুই লঙ্কায় গিয়েছিলি, লঙ্কায় গিয়ে রাবণের স্ত্রী মন্দাধরী তার কানে স্তনে দুগ্ধ হাত দিয়েছিলি। বল তোর হাত ব্রহ্ম কি করে হলো? হ্যাঁ, তোর হাত ব্রহ্ম কি করে হলো? রাবণের স্ত্রী যার নাম মন্দাধরী, তার স্তনে হাত দিয়েছিল কে? এই যে বনের পশু জানোয়ার হনুমান। দেখলেন তো, কারুর অভাব, কারুর স্বভাব। আমি তো গল্পটা আগেই দিয়েছি। আই এম শিবানন্দ, দেশি কুকুর, আমার লেজ সবসময় বাঁকাই থাকে। যে কুকুর দেখবেন লেজ নিচ দিকে নামিয়ে পাছার তল দিয়ে দিছে, আর কিছুই গলাইব না, ঘেউ ঘেউ করলেই পিঠটা দৌড়। আর আমার লেজ আপনি 12 টিন ঘি মাখেন, লেজ আরো পাক দিবে। মোজ দিকে বোঝা যাচ্ছে না মোজটা কোন দিকে? লেজ নেই তাই মোজ বাঁকা দিয়ে দিচ্ছি। এইবার আস্তে 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 আস্তে। তাহলে হাত যদি ব্রহ্ম হয়ে থাকে, অন্য নারীর স্তনে কেন হাত স্পর্শ করলো? আর তোর লিঙ্গ যদি ব্রহ্ম হয়ে থাকে, একটা ছেলে সন্তান আছে, ছেলে সন্তানের নামটা কি? বাপের বেটার মতো কবি। শিবানন্দ হালদার, বেশি লাফালাফি করো না, বেশি লাফালাফি করো না। তুমি বলেছো তোমার বাড়ি দার্জিলিং পাহাড়ের উপরে। না দিবা না, দিবা না, ওর সময় আমি ডিস্টার্ব করি নাই। মাইকের টাকা কি ওই দিবে নাকি? মাইক্রোফোন যে কয়েকটা লাগবে সে কয়েকটা দেবে। লাফালাফি আমি করবো, লাফালাফি করবো হলো হনুমান আমার বাড়ি থেকে 13 কিলোমিটার দূর সেবক পাহাড়, তৎকাল কেন সেবক পাহাড়ে ছাড়বো লাভ করার জন্য। যদি বেশি উপরে ওঠো আবার লাফা যেতে বা গড়াইতে গড়াইতে নিচে এসে পড়তে হবে। কি বাবা, হ্যাঁ, আগে নিচে নামতে না শিখলে উপরে উঠতে পারবে না। আর উপরে উঠতে গেলে তোমাকে আগে সাধু সঙ্গ করতে হবে, একজন গুরু গোসাইয়ের সঙ্গ ধরতে হবে। সেই জায়গাটা তোমাকে আগে লক্ষ্য রাখতে হবে। যে আলোচনা আজকে যার সমাধান, আমি হনুমান হয়ে দুটো কথা জিজ্ঞাসা করেছিলাম, উনি আবার জিজ্ঞাসা করেছে দান, হে হনুমান তুমি না ব্রহ্মচারী, ব্রহ্মচারীর কেমন করে হয় সন্তান? হনুমান তোমার নাকি একটা ছেলে আছে, তাহলে হনুমানের যদি ছেলে থাকবে, ব্রহ্মচারী যদি হনুমান হবে, তাহলে হনুমান কেমন করে ব্রহ্মচারী হবে? আরে ওই মাঠে তোর জমি নাই। হ্যাঁ, মাঠে যদি জমি না থাকে বাবা, নাঙ্গল চষবে কেমন করে?
কি? দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা করেছে দান, হনুমান তোমার যদি হাত ব্রহ্ম থাকবে, তোমার যদি হাত ব্রহ্ম হবে, তাহলে তুমি লঙ্কায় গিয়ে মন্দাদরী রাবণের স্ত্রীর স্তনে কেন হাত দিয়েছিলে? কেমন করে তোমার হাত ব্রহ্ম হলো? কি? হে জি আমি আছি তোমার অন্তরে। ভগবান বললেন, হে জি আমি আছি তোমার অন্তরে, আগে তোমাকে খুঁজে বের করতে হবে। কোথায় খুঁজবে? কেন বা কেন বা খুঁজিছ আমায়? দেশ দেশান্তরে। হে জীব আমি আছি তোমার অন্তরে, কেন বা খুঁজিছ আমায় দেশ দেশান্তরে? আগে তোমাকে জানো, তোমাকে চেনো, তাহলে তুমি তার সন্ধান পাবে। তাই মহাজন বললেন, তুমি অন্ধকারে স্থিতি হয়েছ যখন, তুমি অন্ধকারে স্থিতি হয়েছ যখন, আমি তোমার খেলার সাথী হয়েছি তখন। অজ্ঞানন্দ তুমি পাও না দর্শন, অজ্ঞানন্দ তুমি পাও
কোণে তোমার থাকি সর্বক্ষণ, অজ্ঞান অন্ধ তুমি পাও না দর্শন। কি বাবা? জ্ঞান আঁখি মিলে আমায় করো দর্শন, জ্ঞান আঁখি মিলে আমায় করো দর্শন, চিনিতে পারবে আমারে আছি তোমার অন্তরে, আমি আছি তোমার অন্তরে। কেন বা কেন বা খুঁজছ তুমি, কেন বা খুঁজছ দেশান্তরে, আমি আছি তোমার অন্তরে, আমি আছি তোমার অন্তরে, আমি আছি তোমার অন্তরে। হনুমান তোমার কেন হলো সন্তান, করতে হবে তার সমাধান। হনুমান যখন সীতার সন্ধানে লঙ্কায় যায় বাবা, তাই না, কয়েক যোজন সমুদ্র এক লাফে তিনি পৌঁছেছিল সেই স্বর্ণ লঙ্কায়। কি বাবা, তাই না? এইবার হনুমান লঙ্কায় যেতে যেতে এক রাক্ষসী কিষ্কিন্ধা নামে এক রাক্ষসীর সঙ্গে হনুমানের কিন্তু যুদ্ধ বেঁধে যায়। এই কিষ্কিন্ধা রাক্ষসীর সঙ্গে হনুমান যুদ্ধ করতে করতে কিষ্কিন্ধা রাক্ষসী যখন বধ হয়ে যায়, বলি আপনাদের ঠাই। ও বাবা, হনুমান বড় ক্লান্ত হয়ে এক লাফে চলে যায় এক গাছের উপরে। যখন গাছের উপরে গিয়ে হনুমান বিশ্রাম করার জন্য সেই গাছের উপরে বসে, সেই গাছের নিচে একটা মকরশির বাসা ছিল। সেই মকরশির বাসা ছিল সেই গাছের নিচে। হনুমান যখন সেই গাছে গিয়ে বসে, ক্লান্ত হনুমানের শরীর থেকে টপ টপ করে ঘাম পড়ে। যখন এক ফোঁটা ঘাম গিয়ে ওই মকরশির উপরে গিয়ে পড়ে, এক ফোঁটা ঘাম গিয়ে যখন সেই মকরশির উপরে পড়ে, ওই ঘাম মকরশি চেটে চেটে খায়। যখন হনুমানের ঘাম চেটে মকরশি খায়, ওই হনুমানের ঘাম চেটে খেয়ে মকরশি গর্ভবতী হয়। বলি আপনাদের ঠাই, ওই মকরশির গর্ভে হনুমানের সন্তান হলো, যার নাম মকরধ্বজ বলে পরিচয় হয় বিশ্ব বসুধায়। হনুমানের বীর্য স্খলিত হয়ে মকরশির গর্ভে যায় নাই, হনুমানের ঘাম চেটে খেয়ে ওই মকরশি গর্ভবতী হয়েছিল। তাই ওই মকরশির গর্ভে সন্তান হয়েছিল, তা যার নাম হচ্ছে মকরধ্বজ। তাই হনুমানের সন্তানের নাম হচ্ছে মকরধ্বজ। আদতে হনুমান কিন্তু কোনোদিন বিয়ে করে নাই। লিখা আছে কোথায়? বাবা, আপনারা যদি বলেন লিখা আছে কোথায়, আপনারা যদি বাল্মীকি রামায়ণ সারাদিন খোঁজেন, বাল্মীকি রামায়ণে সেই তত্ত্ব আপনারা পাবেন না। পাবেন কোথায়? রামকৃষ্ণ পরমহংসদেবের যে একটা রচনা করা রামায়ণ, সেই রামায়ণের মধ্যে সুন্দর করে বর্ণনা দেওয়া আছে। ওই মকরশি যখন হনুমানের ঘাম চেটে খেলো, তার গর্ভে সন্তান জন্ম নিল, যার নাম মকরধ্বজ কয়। এতে হনুমানের কোনো দোষ নাই, হনুমান ব্রহ্মচারী রয়ে যায়। কি বাবা? দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা করেছে দান, হে হনুমান, তুমি করবে সমাধান, তুমি করবে সমাধান। তুমি লঙ্কায় গিয়ে একদিন রাবণের স্ত্রী যিনি মন্দাদরী, এই মন্দাদরীর স্তনে কেন হাত দিয়েছিলে? তোমার যদি হাত ব্রহ্ম হবে, তুমি আমায় যাবে বলে কেন মন্দাদরীর স্তনে হাত দিয়েছিলে? শোনো শোনো ও বিভীষণ, তোমারে জানাই, সুন্দর কথা জিজ্ঞাসা করলে এ ধর্ম সভায়। আমি মন্দাদরীর স্তনে কেন হাত দিলাম গো? শোনো বিভীষণ, তোমারে জানা, তোমার
তোমার প্রভু রামচন্দ্রের ভাই যেদিন শক্তিশীল বানে পড়ে, বলি আপনাদের ধারে ও বাবা, লক্ষণ যেদিন শক্তিশীল বানে পড়ে, শক্তিশীল বান থেকে মুক্ত করার জন্য একটা ঔষধের দরকার পড়ে। যখন রাম কাতর চিত্তে রামচন্দ্র ভগবান ভাইয়ের শোকে লক্ষণ লক্ষণ করে ধুলাই লুটে যায়, ইতিমধ্যে বিভীষণ ডেকে ডেকে কয়, এই শক্তিশীল বান কাটানোর উপায় একমাত্র কে জানে? লঙ্কায় আছে যিনি রাজবদ্ধ, রাবণের লঙ্কায় যিনি রাজবদ্ধ ছিল, যার নাম হচ্ছে সুসেনবদ্ধ, যার নাম হচ্ছে সুসেনবদ্ধ, একমাত্র এই শক্তিশীল বান কাটাতে পারে লঙ্কার সেই সুসেনবদ্ধ। তাকে নিয়ে আসার জন্য হনুমান যখন চলে যায় লঙ্কায়, সুসেনবদ্ধ কিছুতেই রাজ আদেশ অমান্য করে আসবে না। সেখানে হনুমান কি করেছিল? সুসেনবদ্ধ যেই কুঠিরে থাকতো সেই কুঠিরটা হাতে করে নিয়ে সুসেনবদ্ধের সমেত সেখানে চলে আসলো একমাত্র শক্তিশীল বানের উপায় খোঁজার জন্য। যখন শক্তিশীল বানের উপায় খোঁজার জন্য সুসেনবদ্ধকে নিয়ে আসলো, সুসেনবদ্ধ বলল, এই শক্তিশীল বানের ও মহা ঔষধি আছে কোথায়? একমাত্র গন্ধমাদন পর্বতে, সেখানে বিশল্যকরণী নামে এক বস্তু আছে, এক ঔষধি আছে। সেই বিশল্যকরণী তুমি যদি সংগ্রহ করে নিয়ে আসতে পারো, তাহলে লক্ষণের শক্তিশীল বান কাটানো যাবে। ও বাবা, যেখানে রামের শক্তিশীল বান পড়েছিল সেখান থেকে গন্ধমাদন পর্বতে এক রাত্রির মধ্যে ফিরে আসা তো সহজ কথা নয়। মনের গতিতে যিনি ধাবমান হতে পারবে একমাত্র সেই পারবে সেই গন্ধমাদন পর্বতে। সুসেনবদ্ধ বলল, সেই গন্ধমাদন পর্বতে যেতে হবে 18 দণ্ডের মধ্যে। 18 দণ্ডের মধ্যে ওই গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণী ঔষধ এনে বাটিয়ে খাওয়ানোর পরে লক্ষণ ভালো হবে। বাবা, 18 দণ্ড কাকে বলা হয়? 18 দণ্ড কাকে বলা হয়? আমাদের মানুষ জীবনে 2 বার চোখের পলক ফেলাকে বলা হয় 1 দণ্ড। 2 বার চোখের পলক ফেলাকে বলা হয় 1 দণ্ড। তাহলে 18 দণ্ডের মধ্যে ছুটে যেতে হবে গন্ধমাদন পর্বতে। এই অসাধ্য কাজ কে করবে? এই অসাধ্য কাজ একমাত্র করতে পারবে কে? হনুমান, যিনি 18 দণ্ডের মধ্যে গন্ধমাদন পর্বতে হনুমান গিয়ে যখন হাজির হয়, বনের পশু হনুমান যতই রাম ভক্ত হোক, সে তো জানে না বিশল্যকরণীর সন্ধান। হনুমান গন্ধমাদন পর্বতে গিয়ে 2 নয়নের জলে ভাসে। এই 18 দণ্ডের মধ্যে যদি আমি ফিরে না নিয়ে বিশল্যকরণী নিয়ে গিয়ে যদি লক্ষণে ভাই লক্ষণকে বাঁচাতে না পারি, তাহলে আমার এই জন্ম যে হয়ে যাবে বৃথা। আমি বনের পশু হনুমান, আমি তো জানি না বিশল্যকরণীর সন্ধান। হনুমান 2 নয়নের জলে ভাসে গন্ধমাদন পর্বতে গিয়ে যেদিকে তাকায় সেদিকে মহা ঔষধির গাছ দেখতে পায়। হনুমান মনে মনে চিন্তা করলো, এখন যদি আমি 18 দণ্ডের মধ্যে কোনো অন্য ঔষধ নিয়ে গিয়ে ভাই লক্ষণের কাছে দেই, তাহলে লক্ষণকে তো বাঁচানো যাবে না। মনে আছে, ভাবো, আমি এখনই গন্ধমাদন পর্বত হাতে করে নিয়ে আমার ভাই লক্ষণকে বাঁচাতে যাব। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল। ওই গন্ধমাদন পর্বতকে হাতে নিয়ে হনুমান 18 দণ্ডের মধ্যে ছুটে চলে আসলেন কোথায়? যেখানে লক্ষণের শক্তিশীল বান পড়েছে, সুসেনবদ্ধ যেখানে বসে আছে। রামচন্দ্র ভগবান গন্ধমাদন পর্বত হাতে দেখতে পেয়ে হনুমানকে বুকে জড়িয়ে ধরলেন। হে হনুমান, তুমি আজকে যা করেছো এটা বিশ্বব্যাপী, বিশ্ব চরাচরে সংকটমোচন নামে তোমাকে চিনবে এই বিশ্ব জগতে। এইবার বিশল্যকরণী সুসেনবদ্ধ কি করলো? সেখান থেকে বিশল্যকরণী যখন নিয়ে এসে ঔষধি বাড়তে যাবে, সুসেনবদ্ধ বলল, ভাই লক্ষণকে বাঁচাতে গেলে, এই বিশল্যকরণী বাড়তে গেলে একজন সতী নারীর স্তনের দুগ্ধ ছাড়া, একজন সতী নারীর স্তনের দুগ্ধ ছাড়া এই বিশল্যকরণী বাটা যাবে না। আর সেই রমণী হতে হবে যেই রমণীর একটা স্তন রয়েছে, সেই রমণীর স্তনের দুগ্ধ দিয়ে এই বিশল্যকরণী বাড়তে হবে। বাবা, বলি আপনাদের ঠাই একটা স্তন কার আছে?
একটা স্তন আছে কার? রাবণের স্ত্রী মন্দাদরী যিনি, তার হয় একটা স্তন। আর একটা স্তন কার? বালির স্ত্রী তারা দেবীর হয় একটা স্তন। হ্যাঁ, বিশ্ব চরাচরে দুটো স্তন। একটা স্তন কার? একটা হচ্ছে রাবণের স্ত্রী যিনি মন্দাদরী, তার একটা স্তন। আর একটা স্তন কার? বালির। বাবা, বনের রাজ বালির যে স্ত্রী আছে তারা দেবী, তার একটা স্তন রয়েছে। তাহলে সুসেনবদ্ধ বলল, যার একমাত্র একটা স্তন রয়েছে সতী নারীর দুগ্ধ দিয়ে সেই বিশল্য করণী বাড়তে হবে। হনুমান মনে মনে করিলেন চিন্তন। একটা নারীর স্তন, মন্দাদরীর স্তনে হাত দিয়েছিলে, তার কারণ কি উনি জিজ্ঞাসা করেছে, করবেন বর্ণন। হনুমান মনে মনে চিন্তা করলো, এ আর কোন অসাধ্য কাজ। হনুমান সঙ্গে সঙ্গে একটা ছোট বালক রূপ ধারণ করলো। বালকের রূপ ধারণ করে যখন লঙ্কায় গিয়ে লঙ্কার বাইরে থেকে মা মা বলে ডাকছে, সেই করুণ সুরে মা ডাক যখন মন্দাদরীর কর্ণে গিয়ে পৌঁছায়, মন্দাদরী মনে মনে চিন্তা করলো, এরকম করুণ সুরে মা ডাক আমি জীবনে কোনোদিন শুনি নাই। কে কে আমাকে মা মা বলে ডাকে? কে? হনুমান মা মা বলে যখন ডাকছে, ছোট একটা বালকের রূপ ধারণ করে, বাবা বলি আপনাদের ঠাই মন্দাদরীর মন বিগলিত হয়ে, জীবনে এরকম কোনোদিন মা ডাক, এত ভালোবাসা দিয়ে মা ডাক আমি জীবনে কোনোদিন শুনি নাই। কে মা মা বলে ডাকছে? বাইরে এসে দেখছে হনুমান ছোট একটা বালক। বালকে বেশে এসে হনুমান ডেকে ডেকে বলছে, মাগো আমি যে বড় ক্ষুধার্ত, আমি যে অনেক দিন থেকে মাতৃশোধ পান করি না, আমি বড় ক্ষুধার্ত, তুমি আমাকে স্তনের দুগ্ধ খাওয়াবে মা? তুমি আমাকে স্তনের দুগ্ধ খাইয়ে আমার ক্ষুধা নিবারণ করবে? বুক ভরা মা ডাকে মন্দাদরী, করুণ সুরে মন্দাদরীর মন বিগলিত হয়ে যায়। হনুমানকে কোলে নিয়ে, সেই ছোট শিশু হনুমানকে কোলে নিয়ে মন্দাদরী স্তনে দুগ্ধ পান করায়। যখন মন্দাদরী স্তনে দুগ্ধ পান করায়, হনুমান, ওমা দেখবেন সন্তানকে মায়েরা যখন স্তনের দুগ্ধ পান করায়, একটা স্তনে দুগ্ধ যখন মুখ দিয়ে খায়, ওমা মন্দাদরী হনুমানকে কোলে নিয়ে, মন্দাদরী হনুমানকে কোলে নিয়ে ছোট্ট শিশু মন্দাদরীর স্তনে মুখ দিয়ে হনুমান দুগ্ধ পান করছে। ওমা, কোন সন্তান যদি মাতৃ দুগ্ধ পান করার সময় একটা স্তন মুখে নিয়ে নেয়, আর একটা স্তন কি করে? হাত দিয়ে নাড়াচাড়া করে, কি মাতাই? আমরা প্রতিটা সন্তান যখন মাতৃ স্তন পান করেছি, মুখ দিয়ে একটা স্তন পান করেছি, আর একটা স্তনে আমাদের হাত ছিল। হনুমান এই চিন্তা করে ভাই লক্ষণকে বাঁচানোর জন্য যখন মন্দাদরী স্তন পান করছে, স্নেহ ভরে মন্দাদরী হনুমানকে মাতৃ স্নেহে দুগ্ধ পান করাচ্ছে। দুগ্ধ পান করাতে করাতে যখন স্তনে হাত দিয়েছে, সেই স্তনে কিছু দুগ্ধ নিয়ে হনুমান এক লাফ দিয়ে হনুমান উঠে চলে এসেছে। ওমা, কেউ যদি মাতৃ স্নেহে মাতৃ স্তনে হাত দেয়, সেটাকে খারাপ বলা যায় না। এই জন্য ভাই লক্ষণকে বাঁচানোর জন্য হনুমান একটা স্তন পান করেছিল, আর মন্দাদরীর সেই স্তনে হাত দিয়ে, ওই একটা স্তনে হাত দিয়ে দুগ্ধ বের করে নিয়ে এসে ভাই লক্ষণকে যখন সুসেনবদ্ধের হাতে দিল, বিশল্য করণী বেটে ভাইকে লক্ষণকে ভালো করা হলো। এই জন্য মন্দাদরীর স্তনে হাত দিয়েছিল স্বয়ং হনুমান যিনি, তাতে হনুমানের কোনো দোষ নাই। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিব। তুমি এসো এসো বিভীষণ দ্বন্দ্ব মোহনাই গো, এসো এসো ও বিভীষণ। এই জন্যই আমি হনুমান তোমাকে জানালাম সন্ধান, মন্দাদরীর স্তনে হাত দিয়েছিলাম, করিলাম বর্ণন।
যাহা জিজ্ঞাসা ছিল সব কিছু তো পাওয়া গেল, আরো কিছু মনে হলো, আরো কিছু মনে হলো, জানতে আমি চাই গো। হ্যালো হ্যালো, আচ্ছা হনুমান, ওই গন্ধমাদন পর্বতে তো যাহা গাছ গাছান্ত আছে সবই তো মহা ঔষধি, কিন্তু তার মধ্যে ওই বিশল্যকরণই লাগবে, ইহার কারণটা কি ছিল? তোমার কাছে জিজ্ঞাসা রইল, বাপের বেটার মতো বইল, শুনবে সাধু গুরু বৈষ্ণব সকল এ ধর্ম সবাই গো। তুমি সুন্দর কথা করলে প্রকাশ, আমি এখন দিলাম সাবাস। বিশল্যকরণী এত ঔষধ ছিল, তার মধ্যে বিশল্যকরণী কেন মহা ঔষধি হলো? এর একটা কারণ রয়েছে বাবা। এক ভক্ত 50 টাকা করেছেন দান, কৃষ্ণ পদে যেন মতি হয় এই প্রার্থনা জানাই, জয় গুরু। এই বিশল্যকরণী কেন মহা ঔষধি হলো তার উদাহরণ খুলে বলো হনুমান। তুমি তোমার কাছে জিজ্ঞাসা করলাম দান, এর একটা কারণ আছে বাবা। রাম লক্ষ্মণ সীতা যখন বনে গেল, সেখানে একটা আশ্চর্য ঘটনা ঘটিল। শবরী নামে এক তপস্বী ছিল। রাম লক্ষ্মণ সীতা যখন বনে যায়, শবরী নামে একটা মহা তপস্বী ছিল সেই বনের মধ্যে বাবা। কি বাবা ছিল না? এই শবরী কি করত? রামের প্রতীক্ষায় প্রতিদিন রাস্তার মধ্যে ফুলের বিছানা করত। কোন দিন যেন রাম লক্ষ্মণ সঙ্গে এসে সেই আশ্রমে প্রবেশ করবে, প্রতিদিন রামচন্দ্রের যাওয়ার আশায় প্রতীক্ষায় শবরী কি করতেন? ওই রাস্তার মধ্যে ফুল বিছিয়ে রাখতেন। মহা তপস্বিনী শবরী। এইভাবে করতে করতে ওই শবরী কি করত? প্রতিদিন বনে গিয়ে ফল সংগ্রহ করত বাবা। ফল সংগ্রহ করত, যেটা সবচাইতে মিষ্টি ফল আগে নিজে খেয়ে দেখত, যেটা সব থেকে মিষ্টি ফল সেই ফলটা প্রভু রামচন্দ্রের জন্য রেখে দিত, আর যেটা তিতা, যেটা টক, যেটা পোকা ধরা সেটা ফেলে দিত। প্রতিদিন করে ফল তুলতো আর নিজে চেখে চেখে অর্ধেকটা খেত আর অর্ধেকটা রেখে দিত। এইভাবে করতে করতে রাম লক্ষ্মণ সীতা যেদিন সেই বনের মধ্যে গেল, শবরিনী মহাতপস্বীর আশ্রমে যেদিন রাম লক্ষ্মণ প্রবেশ করলো, দাদা একটু সাইডে যাবে। শবরীর আশ্রমে গিয়ে যখন রাম লক্ষ্মণ প্রবেশ করলো, মহাতপস্বিনী শবরী কি করলো? ওই রাম লক্ষ্মণের প্রতীক্ষায় ফুল বিছিয়ে রাখলো। যখন রাম লক্ষ্মণ বনে গেল, ওমা তপস্বিনী শবরী আনন্দে আত্মহারা হয়ে রাম লক্ষ্মণকে ওই এঁঠো ফল নিয়ে এসে সেবা দিতে যায়। যখনই রাম লক্ষ্মণকে এঁঠো ফল দিয়ে সেবা দিচ্ছে, রামচন্দ্র ভক্তের প্রসাদ মনে করে খেয়ে নিচ্ছে, আর ভাই লক্ষ্মণ মনে মনে চিন্তা করছে এঁঠো ফল এই তপস্বিনী একজন বুড়ি, তার মুখের এঁঠো ফল দাদা খেয়ে নিচ্ছে। রামের হাতে যখন ওই এঁঠো ফলের থেকে একটা ফল দিল, ওই লক্ষ্মণের হাতে যখন দিল, লক্ষ্মণ কি করলো? ওই শবরীর দেওয়া এঁঠো ফল ঘৃণা ভরে ছুঁড়ে ফেলে দিল। যখনই শবরী দেওয়ার এঁঠো ফল ঘৃণা ভরে ছেড়ে ফেলে দিল, সেই ফল গিয়ে পড়ল কোথায়? বিশল্যকরণী ওই গন্ধমাদন পর্বতে। তাই তো রামচন্দ্র ভগবান বলেছে, ভাই লক্ষ্মণ, মহাতপস্বিনী শবরীর আজকে তুমি প্রসাদ অমান্য করে ঘৃণা ভরে তুমি ফেলে দিয়েছ এই ফল, একদিন এই ফল দিয়ে হবে তোমার জীবন বাঁচানোর মহা ঔষধ। তাই তো সেই ফল গিয়ে গন্ধমাদন পর্বতে বিশল্যকরণী হয়ে সৃষ্টি হলো, যেই বিশল্যকরণী লক্ষ্মণের প্রাণ বাঁচিয়েছিল। জয় জয় নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে।
তো তোমার কথার জবাব, আমি রাখি নাই তো কোনো অভাব। আরো কিছু যদি থাকে তোমার জানার ভাব, আসরে খুলে বলো গো, এসো এসো অভিনিশন। সময় মোদের হলো অতি, আর কেন করব গুতো গুতি। গাইবই আমরা মিলন গীতি, গাইবই আমরা মিলন গীত আছে। আর একটা জানার বাসনা রয় গো, শোনো শোনো ও হনুমান। আচ্ছা বন্ধু, তোমার এত বুদ্ধি, তোমার এত সাহস, তুমি মায়াবীর, অসাধ্য সাধন করতে পারো, খালি তোমার মুখটা পোড়া কেন? পোড়া মুখ পোড়া হনুমান কয় কেন? ইহার কি বা কারণ আছে, বলবে তুমি সবার মাঝে। এই যে মুখ পোড়ার কি বা কারণ আছে, বলবে তুমি আমার কাছে। ভক্তবৃন্দ সবাই শুনবে, ভক্তবৃন্দ সবাই শুনবে, প্রার্থনা জানাই গো। শুনে তোমার কথার ছন্দ, মনে পেলাম বড় আনন্দ। হনুমান তোমার কেন মুখ পোড়া? এটা একটা ভাবার বিষয়, তাই না? সংকটমোচন হনুমান যিনি, মুখ পোড়া হলেন কেন তিনি? আপনারা সকলে জানেন হনুমানের মুখ পোড়া কেমন হলো। যেদিন হনুমানের লেজে আগুন ধরিল, অশোক বনে সীতা ছিল। যেদিন হনুমানের লেজে আগুন ধরানো হলো, রাবণ যখন সীতাকে চুরি করে নিয়ে গিয়ে রেখেছিল কোথায়? অশোক বনে। ও বাবা, অশোক বনে কেন রেখেছিল? যেখানে কোনো শোক, যেখানে কোনো তাপ, যেখানে কোনো রোগ ব্যাধি নাই, তাকেই বলা হয় অশোক বন, অশোক কানন। রাবণ ভালো করে জানতো মা সীতাকে রাবণ, ওমা এটা অনেক বড় বিশ্লেষণ, অত দূর যাচ্ছি না। রাবণ জানতো যে একমাত্র সীতাই পারে আমার বংশের উদ্ধার করতে। হ্যাঁ গো, সীতাই পারে। একদিন সীতা দেবী কি করিল? বৈষ্ণব সেবা দেওয়ার মনে বাঞ্ছনা করিল। সীতা বৈষ্ণব সেবার বাসনা করেছিল বাবা, আপনারা সকলে জানেন। বৈষ্ণব সেবার যখন বাসনা করলো, এখনকার মেয়েরা পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করে, কেউ মোবাইল চায়, কি বাবা, তাই না? কেউ সাইকেল চায়। কিন্তু সীতার মনে বাসনা ছিল, পিতা তুমি আমার কথা লবে। জনক নন্দিনী সীতার বাসনা ছিল, আমি বৈষ্ণব সেবা দেব। কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে বৈষ্ণব খুঁজে পায় না। শেষে বৈষ্ণব ছিল কে? যিনি ত্রিসন্ধ্যা গায়ত্রী প্রতিদিন নিয়ম মতো পালন করত লঙ্কার রাজা রাবণ, যিনি, সেই রাবণকে নিয়ে এসে যখন বৈষ্ণব সেবা দিল মা সীতা, রাবণ বলেছিল আমি বৈষ্ণব সেবা নিতে পারি, তুমি আমার কথা লবে। একমাত্র যেই ঘরে আমি বৈষ্ণব সেবা দেব, বালক সীতা যেই ঘরে আমি বৈষ্ণব সেবা নেব, সেই ঘরের জানলা দরজা সব বন্ধ থাকবে, আমি একা গিয়ে বৈষ্ণব সেবা নেব। সেই সময় সীতার সঙ্গে রাবণের কথা হয়েছিল, মাগো তুমি আমার লঙ্কায় যাবে, তুমি আমার লঙ্কায় গিয়ে তুমি আমার রাক্ষসকুলকে উদ্ধার করবে, তুমি আমার রাক্ষসকুলকে উদ্ধার করবে মা। তুমি আমাকে প্রতিশ্রুতি দাও, তুমি একদিন তুমি আমার স্বর্ণ লঙ্কাতে যত রাক্ষস হয়েছে সেই রাক্ষস বংশকে তুমি উদ্ধার করবে। সীতা সেদিন কথা দিয়েছিল, আমি তোমার কথায় স্বীকার করে সেখানে যাবো। অত অনেক কথা। এইবার হনুমান কেন মুখ পোড়া হলো? হনুমানের মুখ পোড়া হলো যখন লঙ্কায় আগুন ধরিয়ে দেয় লেজের মধ্যে, আগুন নিয়ে স্বর্ণ লঙ্কা গোটায় যখন ঘুরে যায়, সীতার সামনে গিয়ে মনে মনে হনুমান মনে মনে চিন্তা করে, এই লেজ পোড়া নিয়ে আমি মা সীতার কাছে গিয়ে কেমন করে দাঁড়াবো। হনুমান মা সীতাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই লেজটা নিয়ে গিয়ে নিজের মুখের লালার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। তাই হনুমান সেদিন থেকে মুখ পোড়া হয়েছিল। যখন সীতার কাছে গিয়ে হনুমান দুই নয়নের জলে ভাসে,
যখন সীতাকে গিয়ে গিয়ে বলে, সীতা বলল, হনুমান তুমি দুঃখ করো না, তুমি আমার কথা লবে, আজ থেকে তোমার বংশে যারা জন্মগ্রহণ করবে তারা সকলেই মুখ পোড়া হবে। জয় জয় নিতাই গৌর সীতারাধে প্রেমানন্দে হরিবল। এই তো তোমার কথার জবাব, রাখি নাই তো কোনো অভাব। শোনো শোনো ও বিভীষণ, তোমায় বলে যাই গো, শোনো শোনো ও বিভীষণ। এক ভগবানের দুইজন ভক্ত, কথাটা অতি সত্যবত্ত। শুনলাম আমরা দুই ভক্তের তত্ত্ব, এ ধর্ম সবাই গো। আসতে এই যে এখন যে ভক্তগুলো আছেন, মা বাবারা যারা আছেন, একদম সত্যি টাইম যদি রাত্রি 9টা অবধি দিত তাতে আমাদের কোনো অসুবিধা ছিল না, কিন্তু আর 3 ঘন্টা পরের থেকে গান কিনতে হবে না, লাগবে তখন কি মেলা। কি বাবা, এই যে আসর হোটেলে এখন গান আমাদের কেমন লাগতেছে তা বলতে পারবো না। ও বাবা, গান ভালো লাগছে কি বাবারা? গান ভালো লাগতেছে কি? বাহ, শুনেও মনটা ভরে গেল। ওর জন্য বলে আমার 9টার থেকে হয়ে যাবে মেলা। কই যাবি? কই মেলা। একজন থাকলেও মেলা, 15 জন আসলেও কই গেছিলাম মেলা। তো যাই হোক, আমরা একই ভগবানের দুইজন ভক্ত, আর আমরা সকলেই ভগবানের ভক্ত। তা আমরা দুই ভক্ত মিলে ভগবানের সেবা দেওয়ার নিমিত্তে আপনারা যারা সাধুগুরু বৈষ্ণব আছেন, অন্তত যে কোনো এক বাবা এসে 51টা টাকা দিবেন। টাকাটা আমি নিব না, ভক্তের অধীন ভগবান, ভগবানের সেবার নিমিত্তে এবং মায়ের পূজার নিমিত্তে বা অনুষ্ঠানকে ভালোবেসে ভক্ত সেবার জন্য, সাধু সেবার জন্য যে কোনো এক বাবা এসে আমরা দুই ভক্ত মিলে ভগবানের সেবা দেব। তাই আপনার বাড়িতে যদি লক্ষ লক্ষ টাকাও থাকে, ভগবানের সেবা দিতে গেলে 3 বারি হলেও ভিক্ষা করতে হয়। কারণ আমার গৌরাঙ্গ মহাপ্রভু কলির যুগের ভগবান, তিনি ভিক্ষা করা অন্ন খুব ভালোবাসেন। আর ভিক্ষা যারা কোটিপতি তারা দেয় না, কিন্তু দেয় কারা? আমার মতো যারা দিন আনে দিন খায় তারাই দেয়। আর যারা কোটিপতি, 3 তলা 5 তলা বাড়ি, তাদের বাড়িতে ভিক্ষা করার মানে ঢোকার জায়গা রাখে না, রাস্তা সব বন্ধ। তাই আসেন ও মা, ও বাবা, এই সময় ভগবানের সেবার নিমিত্তে দান করলে এই দান বিফলে যাবে না। আজকের দান দিবা, এটা ভবপারের কড়ি হয়ে দাঁড়িয়ে থাকবে। আর এই দান আমরাও নেব না, তোমাদের অনুষ্ঠান, তোমাদের এই কমিটির যারা তোমাদের সন্তান রয়েছে তাদের হাতেই তুলে দেব।